একটা হচ্ছে রোজা রেখে বেয়াদবি মাফ করবেন, আমাদের অনেক সময় স্বপ্ন দোষ হয়। রোজা রাখার পরে যখন ঘুম যায়, আপনারা সকালে যখন ঘুম যান, এমন টাইপে যুবক ভাইয়েরা আছেন যারা বেশিরভাগ বিবাহ করেন নাই, তাদের অনেক সময় স্বপ্ন দোষ হয়ে যায়। তো মনে করে রোজা মনে হয় ভেঙে গেছে। না, এটা রোজা ভাঙে নাই, রোজার কোনো ক্ষতি হবে না, রোজার কোনো সমস্যা নেই, এটার দ্বারা রোজার কোনো ক্ষতি হবে না। সুতরাং আপনি সন্দেহ করবেন না, সন্দেহ করে কোনো কিছু খাবেন না। এটার কারণে আপনার কি হয়ে যাবে, কোনো কিছু যদি খেয়ে ফেলেন তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। তারপর আরেকটা মাসলা আপনি বলে দিচ্ছি, রোজা রাখার পরে আপনি ভুলে কোনো কিছু পেট ভরে খেয়ে ফেলেছেন, এরপরও রোজা ভঙ্গ হবে না। কেন? রোজা মেশকাতের মধ্যে রয়েছে, হাদিসে পাকের মধ্যে রয়েছে, রোজা রেখে যারা ভুলে যায়, ভুলে কোনো কিছু খেয়ে ফেলে, এটা হচ্ছে না আল্লাহ তাকে ভুলাই দেন এবং তাকে আল্লাহ খাওয়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে কি করেন যে এগুলো খাওয়াই যে। সুতরাং আপনি যখন মনে স্মরণ হবে আমি তো রোজা রেখেছি, এরপরে কিন্তু একটা দানাও আপনি খেতে পারবেন না, সাথে সাথে আপনি ফেলে দেবেন, আপনার রোজা হয়ে যাবে। পেট ভরে খানা খাওয়ার পরও আপনার রোজা হয়ে যাবে। তারপর আরেকটা হচ্ছে, আমরা যারা স্বামী স্ত্রী আছি, আপনারা বেয়াদবি মাফ করবেন, স্বামীকে অনেক সময় স্ত্রীকে চুম্বন করে তাকে জড়িয়ে ধরে, তখন রোজা ভঙ্গ হবে কিনা? এগুলো উত্তেজনাবশত, কামভাববশত এ ধরনের চুম্বন অথবা জড়িয়ে ধরাটা উচিত নয়। কেননা এই পর্যায়ে যদি যাই, আপনার সহবাস পর্যায়ে যদি চলে যায়, অথবা বীর্য যদি বের হয়ে যায়, সাথে সাথে কি হয়ে যাবে, রোজা ভঙ্গ হয়ে যাবে। যদি এমনিতে যদি আপনার কনফিডেন্স, আপনার মনের প্রতি কনফিডেন্স রয়েছে, আমার কোনো সমস্যা হবে না, আমি স্বাভাবিক অবস্থায় আছি, তখন জড়িয়ে ধরলেও কোনো সমস্যা নাই, চুম্বন করলেও কোনো সমস্যা নাই, তাতে রোজার কোনো ক্ষতি হবে না। আরেকটা হচ্ছে, রোজা রাখা অবস্থায় মেয়েদের যে ঋতুস্রাব হয়, প্রত্যেক মাসে যে অসুস্থ হয় তারা, ওই অবস্থায় রোজা অবস্থায় যদি ঋতুস্রাব হয় বা মাসিক হয়, তাহলে তার রোজা ভঙ্গ হবে কিনা? অবশ্যই রোজা ভঙ্গ হয়ে যাবে। তখন তাকে এই রমজানের পরবর্তীতে, একটা রোজার পরবর্তীতে আরেকটা রোজা রেখে দিতে হবে। এটা মাসলা জেনে রাখবেন। এটা যদি কেউ কোনো ব্যক্তি রোজা খাওয়ার পরে, রোজা রাখার পরে ইচ্ছাকৃত যদি কোনো খানা খেয়ে ফেলে, তাহলে ওই ব্যক্তিকে একটা রোজার পরিবর্তে 60টা রোজা পূরণ করতে হবে। কয়টা রোজা বলছি? 60টা রোজা পূরণ করতে হবে। আর রোজা রেখেছে এমন টাইমে, ঋতুস্রাব হয়েছে এমন টাইমে কিন্তু একটার পরিবর্তে একটা রোজা রেখে দিলে হয়ে যাবে। এটা মাসলাটা আপনারা জেনে রাখবেন। তারপরে অনেকে দেখা যায় রোজা রাখার জন্য অথবা শব কদর, শব বরাতে ইবাদত করার জন্য মা বোনগণ পিরিয়ড বন্ধ করে, ঋতুস্রাব বন্ধ করে, তারা কি করে, ওষুধ খেয়ে বন্ধ করে ফেলে, বন্ধ করে যেন ওই শব কদর রাতে যেন কি করতে পারে, ইবাদত করতে পারে। তারপর রোজা যেন রমজানের মাসে যেন রোজা রাখতে পারে, সেই জন্য এগুলো তারা করে থাকে। এগুলো করাটা উচিত নয়, এগুলো করা উচিত নয়। কারণ আল্লাহ জানেন কাকে কোন সময় কি দিতে হবে, এটা আল্লাহ চাইতে বেশি ভালো জানা নাই। সুতরাং আল্লাহ জানে কাকে কোন সময়ে কি দিতে হবে। এগুলো যারা ওষুধ খেয়ে এই ধরনের বন্ধ রাখে, তাদের বিভিন্ন রোগ হবার সম্ভাবনা রয়েছে। সেই কারণে এটা বন্ধ করে রোজা রাখার কোনো দরকার নাই, ইবাদত করার কোনো দরকার। আপনি তাসবিহ পড়েন, আপনি অন্য ইবাদত করেন, ওই সময়ে রোজা রাখার কোনো দরকার নাই। কোরআন ধরে ধরে পড়ার বা নামাজ পড়ার কোনো দরকার নাই। আপনি সেটা বন্ধ করে এই ধরনের কাজ করবেন না। তবে এরপরও যদি কেউ যদি বন্ধ করে যদি রোজা রাখে, তবে রোজা হয়ে যাবে। সুতরাং আমরা আরও অনেক এভাবে মাসলা মাসাইল রয়েছে, আমাদের জানা দরকার। তবে আমি আরেকটা মেসেজ আপনাদেরকে দিচ্ছি। আমাদের প্রতিদিন আপনারা জানেন মোহাম্মদ নূর জামে মসজিদের মধ্যে 2 রাকাত প্রত্যেক দিন দুই পারা করে কোরআন আমাদের চলে যাচ্ছে, একেবারে শেষের পথের দিকে চলে আসতেছি আমরা। তো আপনারা কি আর লাগবেন, আপনাদের এলাকাবাসী যারা আছেন, এখানে নাজিরপাড়া এলাকাবাসী, খতিবের হাটের এলাকাবাসী, হাদুমাজির পাড়ার এলাকাবাসী সহ আমাদের 15 রমজান 16 তারাবি আমাদের খতমে কোরআন শেষ হবে।
খতম তারাবি অর্থাৎ খতম তারাবি শেষ হবে, সেদিন আপনাদের সবাইকে দাওয়াত রইল। আপনারা যারা বিদেশের মধ্যে আছে, দেশে বিদেশে যারা আছে, তাদেরকে বলে দেবেন সেদিন যেন হাফেজদেরকে যথাযথ সম্মান আপনারা দিতে চেষ্টা করবেন। তাদের জন্য যথাযথ সম্মান আপনারা সেদিন দেওয়ার জন্য বিদেশের মধ্যে আপনাদের আত্মীয় স্বজনগণ যারা আছেন তাদেরকে বলে দেবেন। আপনারা যারা সামর্থ্যবান রয়েছেন তারা সেদিন যথাযথ সম্মান করার চেষ্টা করবেন। সুতরাং আমাদের তারাবির খতম তারাবি শেষ হবে 15 রমজান 16 তারাবি, 15 রমজান 16 তারাবি খতম তারাবি শেষ হবে। সেদিন আপনাদের সবাইকে দাওয়াত রইল এবং সেদিনের জন্য আপনারা প্রস্তুত থাকবেন। আপনারা যদি হাফেজদেরকে যদি ইজ্জত করেন, সম্মান করেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই আমার বান্দারা, তোমরা পৃথিবীর জমিনের মধ্যে যদি কোরআনকে জিন্দা রাখতে চাও, কোরআন জিন্দা রাখা মানি ইসলাম জিন্দা রাখা, কোরআন জিন্দা রাখা মানি নামাজ জিন্দা রাখা, কোরআন জিন্দা রাখা মানি হজ জিন্দা রাখা, কোরআন জিন্দা রাখা মানি যাকাত জিন্দা রাখা, কোরআন জিন্দা রাখা মানি পুরো ইসলামকে জিন্দা রাখা। সেই জন্য আমার আল্লাহ বলেন কোরআনকে যদি তোমরা যদি যথাযথভাবে ইজ্জত করতে চাও, যথাযথভাবে সম্মান করতে চাও, কোরআনকে যদি যথাযথভাবে তোমরা তাজিম করতে চাও, বেশি বেশি হুফাজকে তাজিম করো, হাফেজে কেরামকে সম্মান করো, হাফেজে কেরামকে ইজ্জত করো। কেননা হাফেজে কেরামদের মাধ্যমে আমার আল্লাহ কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনের মধ্যে জিন্দা রাখবেন। আলেমদের মাধ্যমে কোরআনুল কারীমের বিধিবিধান পৃথিবীর জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আপনারা যেভাবে পারেন হাফেজদের কাজ হচ্ছে, হাফেজের কোরআন যখন সিনার মধ্যে যখন কোরআনুল কারীমের আমানত থাকবে তখন পুরো পৃথিবীর কোরআন ফুরে ফেললেও হাফেজদের মাধ্যমে আবার কোরআনেরটা সংকলন করা যাবে। এবং আলেমদের কাজ হচ্ছে কোরআনের যেই ভিতরে যেই বিধিবিধানগুলো রয়েছে, তাফসীরগুলো রয়েছে, ব্যাখ্যাগুলো রয়েছে, টিকাগুলো রয়েছে, যেই নিয়ম কানুনগুলো রয়েছে, সেগুলো কিয়ামত পর্যন্ত আলেমদের মাধ্যমে জিন্দা থাকবে। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত সেগুলোর বিধিবিধান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জারি রাখবেন। যেগুলো আম্বিয়ায়ে কেরামরা করেছেন এগুলোর দায়িত্ব আলেমদের উপর এসেছে, এগুলো আলেমরা কিয়ামত পর্যন্ত জিন্দা রাখবে। সুতরাং আলেমকে এবং হাফেজদেরকে যেভাবে পারেন আপনারা সেভাবে ইজ্জত করবেন, সম্মান করবেন। এটার মাধ্যমে দিন ইসলামকে সম্মান করা হলো। আর দিন ইসলামকে যারা সম্মান করবে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আমার আল্লাহ বলেন এটা হচ্ছে আমি আল্লাহর মনোনীত ধর্ম। আমার ধর্মকে যারা এভাবে জিন্দা রেখেছে, আমি আল্লাহ 14 পুরুষ নিয়ে তুমি জান্নাতের মধ্যে ঢুকে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন 14 পুরুষ মানি এটা একজন হুফাজে কেরাম 14 পুরুষ, তার পূর্বপুরুষ যেগুলো আছে এগুলো এরকম 14 পুরুষকে কি করে ফেলতে পারবে। এই 14 পুরুষ মানে 14 প্রজন্মর পুরুষ, এগুলোকে নিয়ে তাহলে কতগুলো মানুষকে নিয়ে এসে জান্নাতের মধ্যে ঢুকে যেতে পারবে সেটা দেখেন। তারপর এভাবে যারা কোরআনুল কারীমকে ইজ্জত করেছে, সম্মান করেছে, আলেমকে যারা সম্মান করেছে তাদেরকে সেদিন সুপারিশের দায়িত্ব দেওয়া হবে। শুধু রসুল সুপারিশ করবেন না, সর্বপ্রথম যিনি সুপারিশ করবেন উনি হচ্ছে রসুলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপরে এইভাবে সিরিয়ালভাবে সাহাবায়ে কেরামরা করবেন, আওলাদে রসুলগণ করবেন, আউলিয়ায়ে কেরামগণ করবেন, ইমামগণ করবেন, এরপরে আস্তে আস্তে আলেমগণ করবেন, হাফেজগণ করবেন। এভাবে সবাই এক একটা উসিলা ধরে শুধু এটা পর্যন্ত দেখবে যে কোনো ব্যক্তির আমল যদি আল্লাহর দরবারে যদি কবুল না হয়, শুধু দেখবে যে হাফেজে কেরামদের সাথে আলেমের সাথে কোনো ব্যক্তি খানা খেয়েছে কিনা এটা দেখেও জান্নাতের মধ্যে দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ হুফাজে কেরামদের সাথে অথবা আলেমের সাথে বসে খানা খেয়েছে কিনা দেখেন, এটার নিয়ামত কিরকম। মাদ্রাসার ওই বারান্দা আমরাও তো মনে করি এটা সাধারণ, না না, মাদ্রাসার বারান্দা দিয়ে যারা হেঁটে যায় আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে দেখবে ওই বারান্দার মধ্যে কোনো ব্যক্তি মাদ্রাসার বারান্দা দিয়ে হেঁটেছে কিনা ওটা দেখে জান্নাতের মধ্যে দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং
আপনারা সজাগ থাকবেন। যেভাবে আছে আপনাদের আত্মীয় স্বজন এবং আপনারা এখানে আপনারা এভাবে ইজ্জত করার জন্য, তাজিম করার জন্য, হুফাজ একরামদেরকে সম্মান করার জন্য আপনারা চেষ্টা করবেন। এবং সেদিন আপনাদের সকলের প্রতি দাওয়াত রইল 15 রমজান 16 তারাবি, 15 রমজান 16 তারাবি আমাদের খতম তারাবি শেষ হবে। আপনারা সেদিকে একটু দৃষ্টিপাত রাখবেন। ওয়াখির দাওয়ানা